রুশ আগ্রাসন মোকাবেলায় আগামী বছর ইউক্রেনের কমপক্ষে 120 বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ড্যানিস স্মিগাল। 13 সেপ্টেম্বর কিয়েভে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি এ তথ্য জানান। এমনই খবর এনডিটিভির। স্মিগাল বলেন, যুদ্ধ চলমান থাকলে বিপুল এই অর্থ ছাড়া ইউক্রেনের পক্ষে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব নয়। এমনকি যুদ্ধ শেষ হলেও সেনাবাহিনীকে প্রস্তুত রাখতে একই পরিমাণ অর্থ ব্যয়ের প্রয়োজন হবে, যাতে ভবিষ্যতে রাশিয়ার সম্ভাব্য দ্বিতীয় দফা আগ্রাসনের মোকাবেলা করা যায়। তিনি বলেন, যদি যুদ্ধ চলতে থাকে তবে আগামী বছর ইউক্রেনের ন্যূনতম 120 বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে। তাছাড়া যুদ্ধ শেষ হলেও সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণ ও প্রস্তুতির জন্য প্রায় একই অঙ্কের অর্থের দরকার হবে। পশ্চিমা দেশগুলোতে জব্দ করে রাখা রুশ সম্পদ বাজেয়াপ্ত করে ইউক্রেনের এই প্রতিরক্ষা ব্যয়ের অর্থ যোগান দেওয়া উচিত বলে মনে করেন প্রতিরক্ষামন্ত্রী স্মিগাল। তার মতে 3 বছর 6 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনীয়রা ইতিমধ্যে করের বড় বোঝা বহন করছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেন বর্তমানে তার মোট অর্থনৈতিক উৎপাদনের প্রায় 1/3 প্রতিরক্ষা খাতে এবং অর্থনীতি সচল রাখতে পশ্চিমা মিত্রদের আর্থিক সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। অন্যদিকে রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের জব্দ করা সম্পদ বাজেয়াপ্ত করার যে কোনো প্রচেষ্টা চুরির সমতুল্য এবং এর পরিণতির জন্য পশ্চিমকে চরম মূল্য দিতে হবে।